স্কুটি ভুটভুটি সংঘর্ষে গুরুতর জখম এক মহিলা সহ 3 জন। দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন এলাকায়। সোমবার রাতে স্কুটিটি ভুটভুটির পেছনে ধাক্কা মারে। গুরুতর জখম ভুটভুটি চালক সূর্য সাঁতরাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে স্কুটি চালক জখম অঙ্কিত ভাওয়াল ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ভুটভুটি এবং স্কুটিটিকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে আসে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে প্রচুর পরিমাণে অবৈধ পোস্ত কাজ উদ্ধার করল পুলিশ প্রশাসন। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ব্লক এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পোস্তর চাষ চলত। প্রশাসনের চোখে ধুলো দিয়েই চলত এই পোস্তের চাষ। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দপ্তর, পটাশপুর থানার পুলিশ এবং ব্লক প্রশাসন এবং কৃষি দপ্তরের সহযোগিতায় কয়েক বিঘা জমি থেকে প্রায় 140 কেজি পোস্ত গাছ বাজেয়াপ্ত করা হয়। রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং কর্মীরা। রায়গঞ্জ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। উচ্ছেদের হুমকি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়িতে ঢুকে জমির মালিকের পরিবারকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাজল থানার রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অলতর ফরেস্ট এলাকায়। গাজল থানায় রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সহ দুজনের নামে লিখিত অভিযোগ করেছে অসহায় ওই পরিবার। পরিবারের গৃহবধূর অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী লিটন বিশ্বাস দীর্ঘদিন ধরে তাদের বসত ভিটে থেকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসে। জমি খালি না করায় উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামী জীবনানন্দ পরমহংসের মত আদর্শে এবং গাজলের শালবনা অভেদানন্দ ব্রহ্মচারী বিশ্বশান্তি মহাযোগ পীঠের উদ্যোগে এবং ভক্তবৃন্দদের সহযোগিতায় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠান উপলক্ষে ভাগবত পাঠ, গীতা পাঠ, যোগব্যায়ামের আসর এবং সর্বশেষে লোকগীতি ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ